এই মেয়েটির ফুটবলের অসাধারণ স্কিল দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সে বিপক্ষ প্লেয়ারের মাথার উপরে যায় কিক দেন। তার এই দূরদূরান্ত শট দেখে দর্শক থেকে কোচ পর্যন্ত অবাক হয়ে যায়। এই খেলায় তারা এখনো পর্যন্ত 8 গোল পিছিয়ে আছে। মেয়েটিকে কোনোভাবে বিপক্ষ টিমের প্লেয়াররা ঠেকাতে পারে না। সে নিজে একা সব প্লেয়ারের ড্রিবলিং স্কিল দিয়ে নিজে একা বল পাস করে নিয়ে যায়। এটা দেখে বিপক্ষ প্লেয়ারের ক্যাপ্টেন অনেকটা রেগে যায়। ক্যাপ্টেন বলে মেয়েটিকে ঠেকাতে, কিন্তু মেয়েটি ছিল এক অসাধারণ ফুটবলার। সে বলটি প্রথমত আকাশের দিকে মেরে দেয়। এটা দেখে সব দর্শকরা অবাক হয়ে যায়। মেয়েটি তারপর লাফ দিয়ে দুজন প্লেয়ার মাথার উপর দিয়ে উঠে একটি জোরে শট করে। এই শটে ছিল এমন বেগ যেন ফুটবলে আগুন জ্বলছে। মেয়েটির শট দেখে বিপক্ষ টিমের কোচের মাথা ঘুরে যায়। গোলটি প্রথমত লাফ দিয়ে বলটি ধরে পেলে সে ভাবে বলটি হয়তো সে ধরে ফেলেছে, কিন্তু মেয়েটির শটের শক্তির কাছে গোলকি হেরে যায়। মেয়েটির গোল করা দেখে মেয়েটির বয়ফ্রেন্ড আর কোচ তো অনেক খুশি হয়ে যায়। মেয়েটিকে তখন তার টিমের প্লেয়াররা উৎসাহ দিতে থাকে যেমন হোক গোলগুলো শুট করা লাগবে, কারণ তারা অনেক কষ্ট করে ফাইনালে এসেছে, তাদের যেভাবে হোক কাপটা জিতায় লাগবে। এগুলো দেখে বিপরীত টিমের প্লেয়ার অনেক রেগে যায় এবং তাদের বলতে থাকে যেমন হোক মেয়েটিকে থামাতে হবে, প্রয়োজনে ফাউল করো, হলুদ কার্ড খাও, তবুও মেয়েটিকে থামাও। হাফ টাইম শেষে আবার খেলা শুরু হয়। মেয়েটি অসাধারণ ভাবে বল নিতে থাকে। খেলার আর 6 মিনিট বাকি আছে, যেমন হোক 6 মিনিটের ভিতরে 2টো গোল করা লাগবে। মেয়েটি আবারও তার অসাধারণ একটি স্কিল দিয়ে আরেকটি গোল করে ফেলে। মেয়েটির গোল করা দেখে বিপক্ষ টিমের কোচ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তখন কালো টিমের ক্যাপ্টেন একজনকে আদেশ দেয় মেয়েটিকে ফাউল করার জন্য। দরকার হলে প্রয়োজনে সে রেড কার্ড খাবে, তবুও যেন মেয়েটিকে প্রচন্ড ভাবে আঘাত করে। মেয়েটি আবার দূর দূরান্ত খেলা শুরু করে। তখন কালো টিমের একটি প্লেয়ার যে মেয়েটিকে প্রচুর ভাবে আঘাত করে ফেলে। মেয়েটিকে এভাবে বাজেভাবে মারার জন্য তার বন্ধুরা প্রতিবাদ করে এবং অনেক রেগে যায়, কারণ তারা মেয়েটিকে কোনোভাবে না ঠেকাতে পেরে খেলার নিয়ম ভঙ্গ করতেছে। তখন সঙ্গে সঙ্গে রেফারি আসে আর কালো টিমের পোশাক পরা মেয়েকে হলুদ কার্ড দেখায়। কালো টিমের প্লেয়াররা সবাই পরিকল্পনা করে এখন তাদের শুধু আঘাত করবে। তাদের ক্যাপ্টেনের পরিকল্পনা অনুযায়ী কালো টিমের মেয়েরা সবাইকে আঘাত করতে থাকে, বাজেভাবে মারতে থাকে। তারা মাটিতে পড়ে যায়, কিন্তু মেয়েটি উঠে দাঁড়ায়। খেলার মাত্র আর 1 মিনিট বাকি। সে দূর দূরান্ত ভাবে বল নিয়ে ছুটতে থাকে। বিপক্ষ টিমের প্লেয়াররা কোনোভাবে মেয়েটিকে আটকাতে পারে না। লাস্ট 1 মিনিটে মেয়েটি ড্রিবলিং দিয়ে এমন একটি শট মারে যে শট দেখে সবাই অবাক হয়ে যায়। মেয়েটির আগুনের গোলার মতো ছুড়ে যাওয়া বলটি অনেক দূর দূরান্ত ভাবে এগিয়ে যায়।